চিরনিদ্রায় সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশিদ। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। 3 দফা জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বর্ষিয়ার নেতা, সাবেক প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের 5 বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশিদ। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ জানাজা শেষে পৌর এলাকার শেরপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে মরহুমের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভীপাড়াস্থ নিজ বাসভবনে আনা হয়। সেখানে এই প্রবীণ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী সহ সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। দুপুরে নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তার শেষ জানাজায় মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের সংসদ সদস্য এম.এ. হান্নান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ। গত বৃহস্পতিবার রাত 8:45টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট হারুন আল রশিদ। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে তিনি বেশ কয়েকদিন ধরে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা এবং একই দিন বিকেলে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 1939 সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামে জন্মগ্রহণ করেন হারুন আল রশিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে তিনি টানা 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম জাতীয় সংসদে তিনি চিফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করেন। এর আগে খালেদা জিয়ার প্রথম সরকারের আমলে তিনি নৌপরিবহন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এ নেতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয় ও মরহুমের বাসভবনে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম এবং বিশেষ দোয়া মাহফিল। শুধু আমাদের নেতাই ছিলেন না, উনি একটি প্রতিষ্ঠান ছিলেন। ওনার যে সততা এবং সাধারণ মানুষের সাথে যে সম্পৃক্ততা, এটা আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে। বিশেষ করে আমি ওনার হাতে গড়া একজন কর্মী, এবং আমি দেখেছি যে কোনো মানুষ ওনার কাছে গেলে কখনো ফেরত আসছে নাই। কখনো যদি তার প্রতি সামান্য রাগ করে পরবর্তীতে সেই রাগের পাশুর হিসেবে তাকেই সবচেয়ে বেশি উপকার করতেন উনি। এবং সেটা আসলে মানে আমি বলবো যে ভাষায় প্রকাশ করার মতো না। ওনার যে সততা, এটা শুধু আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী না, সারা বাংলাদেশের সাথে যারা রাজনীতিতে জড়িত ছিল, ওনার যারা রাজনৈতিক সহকর্মী ছিল, তারা সকলেই বিগত আমাদের গত দিনের যে জানাজা, আমাদের সংসদ ভবনে দক্ষিণ প্লাজা কিংবা আমাদের পল্টন অফিসের সামনে যে জানাজা, সেই জানাজায় সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে হারুন রশিদ একজন সৎ ব্যক্তি ছিলেন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে ওনার ভেজ নসিব করে এবং ওনার যে সততা, এই সততা নিয়ে যাতে আমরাও ভবিষ্যতে রাজনীতি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।